প্রচণ্ড তাপদাহে বিপর্যস্ত গাজীপুরের জনজীবন। বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। হিটস্ট্রোকে এ পর্যন্ত গাজীপুরে 2 জনের মৃত্যু হয়েছে। গাজীপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে আরো জানাচ্ছেন আমাদের সহকর্মী মাজহারুল ইসলাম মাসুম। আপনি যেমনটি বললেন যে গাজীপুরে প্রচণ্ড তাপদাহে কিন্তু বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ইতিমধ্যে আমরা দেখেছি যে বন্ধ ঘোষণা করা হয়েছে। যে আমি জয়দেবপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে দাঁড়িয়ে আছি, সেখানে হাজার হাজার শিক্ষার্থী পদচারণে মুখরিত থাকতে আজকে সেটা বিরান ভূমির মতো হয়ে গেছে। মূল কারণ হচ্ছে যে প্রচণ্ড তাপদাহে যে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। মানুষের জীবন রক্ষার্থেই কিন্তু এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। সেই সরকারি সিদ্ধান্ত মোতাবেকই এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো সমস্ত কিছু বন্ধ করে দেওয়া হয়েছে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ যেটি জানিয়েছেন যে তারা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সবগুলো বন্ধ থাকবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল শিক্ষা কার্যক্রম তারা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে সে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আমি আরেকটি জানতে চাচ্ছি যে আপনারা দেখেছেন যে প্রচণ্ড তাপদাহে মানুষ বিভিন্ন পুকুরে সুইমিং পুলগুলোতেও কিন্তু মানুষের ঠাঁই নেই, তারা একটু প্রশান্তির জন্য সেখানে যাচ্ছে। যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, আমার পাশে একজন শিক্ষক রয়েছে, তার কাছে জানবো যে কত তারিখ পর্যন্ত তারা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছেন এবং তাদের পরবর্তী কোনো নির্দেশনা সরকার দিয়েছেন কিনা। আসসালামু আলাইকুম, শুক্রিয়া যে আমি সুন্দর একটা সুযোগ পেয়েছি বাংলাদেশের মানুষের কিছু বলার জন্য। তো যা হোক, আমাদের স্কুল গাজীপুর শাহী শিক্ষা পরিবারের স্কুল 25টি শাখা রয়েছে। সেটা সরকারের সিদ্ধান্ত অনুসারে আমরা স্কুল বন্ধ দিয়েছি 27 তারিখ পর্যন্ত। পরবর্তী নির্দেশনা পাওয়া পর্যন্ত আমরা ওয়েট করব। ইনশাল্লাহ পরবর্তী যখন সিদ্ধান্ত আসে, নতুন সিদ্ধান্ত আসবে, সেটা আমরা মেনে চলবো ইনশাল্লাহ। আপনারা জানলেন যে 27 তারিখ পর্যন্ত তাদের এই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে এবং আমি আরও একটা বিষয় দেখেছি যে প্রচণ্ড তাপদাহে হাসপাতালে কিন্তু রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে, যেখানে ডায়রিয়া রোগীর সংখ্যা বেশি, শিশুদের সংখ্যা বেশি। এই ছিল আমার কাছে গাজীপুরে প্রচণ্ড তাপদাহে তার সর্বশেষ খবর।